একই দিন ভাবছি যে আমার একটু গুনবো কত জমেছে, আমাকে একটু গুনতে হবে। আর লোকজন ঘরে সবসময় এই সব কাজ ফাজ সেরে বাইরে গেল, আর লক দেবো কেন? লক দেবো না, কেউ তো কোথাও নাই। আমি এখন জমেছে কত সেটা গুনি গে। লক দিয়ে লাভ নাই, কেউ নাই ঘরটা, লক দেবো না। একটা, দুটো, দূর, আমি ভাবলাম আমার 1000-5 জমে গেছে হয়তো, এ তো জমেই নে। আবার পকেট মারতে হবে। দূর 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 দূর, আমি কি ভাবি আর কি হয়, খুবই কম জমেছে। 500, 1000, 150, এ মরণ, সব মিলিয়ে হলো গিয়ে কত? ওই কত হলো? এই কি ব্যাপার, কপার লাগিয়ে কি করছে তো দেখি আমি। ও অনেকক্ষণ ধরে কপাটের ভেতরে কি করছে দেখি। কই গো, একই ওরম করে শুয়ে পড়লে কেন গো? আমি ঘামের গন্ধ শুনছি। কি করছো? আমার ঘামের গন্ধ শুনছি। ঘামের গন্ধ শুনছো? তুমি তো ঘাম মোটেই পছন্দ করো না। নিজে জানো না নিজের বুয়ের গন্ধ নাই? হ্যাঁ, সেটা আমি জানি। নিজে পাতলে গন্ধ উঠে না, নিজে হাগলে গন্ধ উঠে না। হ্যাঁ, নিজের কোনোতেই দোষ নাই, লোকে করলেই দোষ। হ্যাঁ, আমার গায়ের ঘামটা কেমন সেন্ট আমি সেটা শুনছি। আরে বলছি, রান্না বান্না হয়ে গেছে? তুমি শুয়ে আছো যে, তারপর ঝড়ম করে আমাকে দেখে এরকম করে শুয়ে পড়লে, ব্যাপার স্যাপার তো আমি কিছু বুঝতে পারছি না। কিছু কেস আছে নাকি গো? আরে কি আবার কেস থাকবে? তুমি কি করতে এলে? তুমি তো ঘর থেকে চলে গেলে কাজে। আরে আজকে কাজ হয় না, আজকে বৃষ্টি হচ্ছে না, সেই জন্যে আজকে বন্ধ কাজ। বললো মিস্ত্রি, রাজমিস্ত্রি বললো, মানে হেড মিস্ত্রি বললো আমাকে যে আজকে আর কাজ হবে না গো তোমার, হ্যাঁ যাও। তাহলে আমরা হেল্পারে কাজ করি, আর কি হবে বলো? তাহলে যাও গে তুমি। তুমি এই ঘর ঢুকলে কেন? যাও বাইরে বসো গে। আরে কাজ ফাজ হয়নি, তা কী করবো? তোমার কাছে দুটো গল্পই করি। একটু পয়সা কড়ির টান আছে, তোমার কাছে কিছু পয়সা কড়ি নাই গো, ধার দেবে? আমি ভাবছিলাম তোমাকেই চাইবো। হ্যাঁ। হ্যাঁ, আমার কাছে একটাও টাকা নাই। আরে কিছু দিলে তোমাকে সুদ দিতাম গো। আমি সুদ দিব কি? আমার কাছে টাকাই নেই, তোমাকে সুদ দিতে হবে কেন আমাকে? টাকাটা তো বাদ তো তোমার, তুমি ধরো টাকাটা তো আর ব্যাগে রাখলে ধরো ছানা পারবে না, ডিম পারবে কি? আমাকে দিলে বঞ্চন ডিম পারবে, বুঝতে পেরেছো? তোমার ধরো আমাকে যদি তুমি 5,000 টাকা দাও, তাহলে আমি তোমাকে ওটা 5,500 টাকা দেবো আরে 1 মাস পর। 5,000 টাকা আমি চোখে দেখিনি, 5 টাকা চোখে দেখিনি। তাহলে তুমি 4,000 টাকা দাও, তোমাকে 400 টাকা দেবো। আমি এখন আমার কাছে 4 টাকাও নেই, 4 টাকাটাও চোখে দেখিনি। দেখো বাবু, দেবে দেবে না দেবে আমি পাশের বাড়ির বৌদির কাছে নিয়ে নেবো, ওকে সুদ দেবো। এবার তুমি দিলে পেতে আর কি, তোমার টাকাটাই বাড়তো, ঘরে ঘরে থাকতো টাকাটা, সেই জন্যই আমি আর কি তো বলছিলাম, যদি থাকে তাহলে দাও, দেখো টাকা বাড়বে। কি সুদ দেবে তুমি? ডবল দেবে? ডবল কি? ওই তো বললাম, 1 মাস তুমি দেবে 5,000 টাকা, 500 টাকা তোমাকে দেবো। দেখো, অত 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 ইয়েতে নয়, কি 500 টাকা দেবে? 5,000 টাকা দেয়? আমার টাকা নাই। আর ঠিক আছে, আমি পাশের বাড়ির শিলা বৌদির কাছে নিয়ে যাও, শিলা বৌদি যাও গে, তুমি নিকে যাও গে। হ্যাঁ। তুমি যদি 100 টাকায় 300 টাকা দাও তো তাহলে দেবো তোমাকে। না না, আমার দরকার নেই গো, আমি শিলা বৌদির কাছে নেবো। তোমার টাকা তোমার কাছেই রাখো, আমি শিলা তাই বৌদির বলছিল কাছে- আমাকে কিছু টাকা দাও না। টাকা তো নাই, আমি তো বলছি যে ধার দাও আমাকে। টাকা নাই, এত কাজ হলো না, হেড মিস্ত্রি বললো যে জল হচ্ছে, আজকে কাজ হবে না। এই আমি তো ভিখারি, তুমি বর্ষাকালটা, আমার থেকেও ভিখারি? আরে বর্ষাকালটা জানো না, রাজমিস্ত্রির কাজ হয় না, বাইরে যদি বাইরের কাজগুলো হয় না, ভেতরে যদি প্লাস্টার হয় তাহলে কাজ হয়, বুঝতে পেরেছো? এবার আমাদের তো সেই ধর নতুন বাড়ি হচ্ছে। তুমি বাইরে গিয়ে বসো গে। বাড়ি যাবো? হ্যাঁ, বাইরে গিয়ে বসো, আমি একবার একটু দেখছি, যাও। তাহলে কি টাকা দেবে? না, তুমি একটু বাইরে বসো গে, আমার টাকা নাই তো দেবো কি করে? তাহলে আমি যাই, তাহলে তুমি থাকো, আমি শিলা বৌদির কাছে যাই, যদি টাকা পয়সা হ্যাঁ, কিছু একবার পাই। বাইরে বসো, আমি দেখছি। ঠিক আছে। হ্যাঁ, ওই গো, এসো এসো এসো, আর শিলা বৌদির কাছে যে কাজ নাই, এসো শোনো। ও, তাহলে তুমি দেবে বলছো? দেখো, আগের বারে কিন্তু বলেছিলে 100 টাকায় 200 টাকা দেবো, দেবো বলে দাওনি। এবারে কিন্তু ওরকম করলে হবে না বাবু। তা কত লাগবে তুমি বলবে তো, আমার 5,000 টাকা দরকার ধরো। 5,000 টাকা দরকার ধরা পড়ো না, আমার অত টাকা নাই। তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, তুমি 1 মাস পেরিয়ে গেলে আমাকে 300 টাকা দেবে, বুঝেছো?
এত এত খাটো কি বুঝি না। আরে কোনো ব্যাংকে সুদ নয়, 100 টাকা 300 টাকা হয়। ঠিক আছে, তুমি যখন বলছো বারবার করে, আমি 200 টাকা দেবো, ঠিক আছে? আগের বারে দাওনি কিন্তু, এবারে কিন্তু দিতেই হবে। আচ্ছা তুমি দাও, আজকের দিনটা তো চলুক, তারপর আমি ব্যবস্থা করছি। তুমি আমাকে দাও, 100 টাকা আছে তোমার কাছে, মাত্র 1000 টাকা দাও। আর নাই, এইটাই ছিল না, ঝেড়ে পুছে কোত্থেকে বেরোলো, তো আমার টাকাই নাই, ও, বুঝেছো? টাকা নাই। এই 100 টাকা রয়েছে শুধু তোমার কাছে? হ্যাঁ, তুমি আর কিন্তু এবারে কিন্তু ফেল করলে হবে না, ফেল করলে কিন্তু খুব খারাপ হবে কিন্তু, তুমি না দাও। ঠিক আছে, তোমাকে আমি 1 বছর পর 200 টাকা দেবো। এক বছর 10,000 টাকা নাই আমার কাছে, বেশ পাঁচজন লোক রে বাবা। তো কদিন তুমি বলছো? 1 মাস রাখবে, আমাকে 300 টাকা দেবে। না, আমি ডবল দেবো বললাম তো। না, অত কথার কাজ নাই, তুমি 300 টাকা দেবে বাবু, আমি দিয়ে দিচ্ছি না। তাহলে আমি 3 বছর পর দেবো। 3 বছর পর বললে হবে না, ওইসব হবে না, নাও। আচ্ছা, ঠিক আছে, দাও আপাতত। হ্যাঁ। দেখছি আমি। ঠিক আছে, দেখছি হ্যাঁ। আমি।